গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব ফিটাল মেমব্রেন অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড সম্পর্কে। এই ফিটাল মেমব্রেন বা অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রেগন্যান্সি অবস্থায় শিশুর সুরক্ষার জন্য। তো প্রথমেই আমরা দেখব যে ফিটাল মেমব্রেন কি বা ফিটাল মেমব্রেন বলতে আমরা কি বুঝি। এই ফিটাল মেমব্রেন হলো একটি পাতলা ঝিল্লি যেটা ভ্রূণকে ঘিরে থাকে এবং এটা প্লাসেন্টার সাথে যুক্ত থাকে। আমরা এবার ডেফিনেশনটা দেখে নেব। A double membrane structure, chorion or amnion, that protect and support the embryo and it provides nutrition, respiration and excretion. তাহলে একটি ডবল ঝিল্লিযুক্ত অংশ যেমন কোরিয়ন আর অ্যামনিয়ন যেটা কি করে সাপোর্ট করে এমব্রিওকে এবং প্রোভাইড করে নিউট্রিশন এবং রেসপিরেশনে সাহায্য করে এবং দেহের যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে বাইরে বেরোতে সাহায্য করে এই ফিটাল মেমব্রেন। এর দুটো পার্ট আছে, একটা রয়েছে আউটার পার্ট, আউটার পার্টটাকে আমরা বলি কি কোরিয়ন, আর যে ইনার পার্টটা রয়েছে এই ইনার পার্টটাকে বলা হয় অ্যামনিয়ন। এই ফিটাল মেমব্রেনের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কোরিয়ন আর একটা হচ্ছে অ্যামনিয়ন। আউটার পার্টকে বলা হয় কোরিয়ন অ্যান্ড ইনার পার্টকে বলা হয় অ্যামনিয়ন। এরপর আমরা দেখব এই ফিটাল মেমব্রেনের ফাংশন বা ফিটাল মেমব্রেনের কাজ। ইট প্রোটেক্ট ফ্রম ফিটাস ফ্রম লিকুইড অ্যামনি। এটা কি করে? এটা ফিটাসকে লিকুইড অ্যামনি থেকে প্রোটেক্ট করে। প্রিভেন্ট অ্যাসেন্ডিং ইউটেরাইন ইনফেকশন, এবং এটা ইউটেরাইন কোনো ইনফেকশন থাকলে সেটাকে প্রিভেন্ট করে। মেক সার্ভিক্যাল ডাইলেশন ইজি, এবং সার্ভিক্যাল ডাইলেশনকে সহজ করে তোলে এই ফিটাল মেমব্রেন। এরপর আমরা দেখব অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক ফ্লুইড বলতে আমরা কি বুঝি। অ্যামনিওটিক ফ্লুইড হলো একটি তরল যা ভ্রূণকে শক এবং আঘাত থেকে সুরক্ষিত রাখে এবং এটি ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং এটি ভ্রূণের টেম্পারেচার মেনটেন করে থাকে। A clear fluid that surrounds the fetus in the amniotic fluid. এই যে ফিটাসের চারিদিকে এই যে তরল স্বচ্ছ পদার্থটা রয়েছে ফিটাসকে ঘিরে রয়েছে এটাই হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এবার আমরা দেখব এই অ্যামনিওটিক ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স বা অ্যামনিওটিক ফ্লুইডের ক্যারেক্টারগুলো কি কি। এই অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে অ্যালকালাইন প্রকৃতির। অ্যালকালাইন মানে ক্ষারীয় প্রকৃতির। এই অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। A clear fluid in early pregnancy and yellowish in mid pregnancy due to bile pigment. এটা প্রেগন্যান্সির প্রথম অবস্থায় প্রথমের দিকে এটি কিন্তু স্বচ্ছ তরল প্রকৃতির হয়, কিন্তু ঠিক প্রেগন্যান্সির মধ্যভাগ থেকে এটি ইয়েলোইশ কালার হয়ে যায়। কেন ইয়েলোইশ কালার হয়ে যায়? এই বাইল পিগমেন্ট, এই বাইল পিগমেন্টের জন্য প্রেগন্যান্সির মধ্যভাগ থেকে এটি ইয়েলোইশ কালার হয়ে যায়। এই বাইল পিগমেন্টের বাংলা অর্থ কি? এই বাইল পিগমেন্টের বাংলা অর্থ হলো পিত্তরঞ্জন। এই পিত্তরঞ্জনের কারণে প্রেগন্যান্সির মধ্যভাগ থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা ইয়েলোইশ কালারের হয়ে যায়। এরপর আমরা দেখব নর্মাল ভলিউম অফ অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল ভলিউম গুলো আমরা দেখে নেব। তাহলে 12 উইকস অফ প্রেগন্যান্সিতে অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল ভলিউম কত থাকে? 12 উইকস অফ প্রেগন্যান্সিতে অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল ভলিউম থাকে 50 ml, 20 উইকসে থাকে 400 ml, 36 to 38 উইকসের মধ্যে থাকে 800 ml to 1 লিটার, এবং পোস্টট্রাম মানে আফটার 42 উইকস পরে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম থাকে 200 ml, এবং এক ট্রামের সময় অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম থাকে 800 to 1200 ml। সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড যদি 200 ml এর কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অলিগোহাইড্রোমিনাস। আর যদি অ্যামনিওটিক ফ্লুইড 2200 এর থেকে বেশি হয়ে যায়, 2200 ml এর বেশি হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলবো পলিহাইড্রোমিনাস। অলিগোহাইড্রোমিনাস মিনস 200 ml এর কম অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম, অ্যান্ড পলিহাইড্রোমিনাস মানে হচ্ছে 2200 ml এর থেকে বেশি। অলি মানে কম, পলি মানে বেশি। এরপর আমরা দেখব কম্পোজিশন, কম্পোজিশন অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ওয়াটারের পার্সেন্ট কত থাকে? ওয়াটার থাকে 98 to 99% ওয়াটার থাকে। সয়েল থাকে কত? 1 to 2%। অর্গানিক সল্ট অ্যান্ড প্রোটিন কত থাকে? 0.3 গ্রাম পার্সেন্ট থাকে। গ্লুকোজ থাকে কত পার্সেন্ট? 20 গ্রাম পার্সেন্ট। ইউরিক অ্যাসিড থাকে 4 গ্রাম পার্সেন্ট। ক্রিয়েটিন থাকে 2 mg, এবং
ইউরিয়া থাকে 3 mg। এছাড়াও রয়েছে প্রোল্যাকটিন, ইনসুলিন, এগুলো অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে। এরপর আমরা দেখব অ্যামনিওটিক ফ্লুইডের কাজ বা ফাংশন। অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশন: প্রাইমারি ফাংশন আর টু সাসপেন্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য গ্রোয়িং ফিটাস ফ্রম আউটার জার্ক। এই প্রাইমারিলি এই অ্যামনিওটিক ফ্লুইডের প্রাথমিক কাজ কি? এটা প্রোটেক্ট করে, ফিটাসকে প্রোটেক্ট করে এবং ফিটাসের বেড়ে ওঠাকে এটি সাহায্য করে এবং বাইরের কোনো আঘাত থেকে এটা ফিটাসকে রক্ষা করে। হেল্প ইন প্লাসেন্টা সার্কুলেশন কন্টিনিউ ইন লেবার ডিউরিং ইউটেরাইন কন্ট্রাকশন, এবং ইউটেরাইন কন্ট্রাকশনের সময় এটা সার্ভিক্যাল ডাইলেশনে সাহায্য করে। প্রিভেন্ট ইনফেকশন অফ ফিটাস ফ্রম ইউটেরাইন ক্যাভিটি, এবং ইউটেরাইন ক্যাভিটির কোনো ইনফেকশন থাকলে সেটাকে কোনো ইনফেকশন থেকে এই ফিটাসকে কোনো ইনফেকশন থাকলে সেই ইনফেকশনটাকে প্রিভেন্ট করে এই অ্যামনিওটিক ফ্লুইড। মেনটেন ইকুয়াল টেম্পারেচার, এবং ফিটাসের মধ্যে ইকুয়াল টেম্পারেচার মেনটেন করে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড কি করে? অ্যামনিওটিক ফ্লুইডের কাজগুলো কি কি? অ্যামনিওটিক ফ্লুইড বেবিকে বেড়ে ওঠাতে সাহায্য করে, ফিটাসকে আউটার কোনো বাইরের কোনো আঘাত থেকে ফিটাসকে রক্ষা করে, ফিটাস সার্ভিক্যাল ডাইলেশনে সাহায্য করে এবং ফিটাসের টেম্পারেচার মেনটেন করে, এক্সেট্রা। এই অ্যামনিওটিক ফ্লুইডের কিছু অ্যাবনর্মালিটিস দেখা যায়। এই অ্যাবনর্মালিটিস গুলো কি কি? বা এই অ্যাবনর্মাল কালার, এই অ্যামনিওটিক ফ্লুইডের এই অ্যাবনর্মাল কালার গুলো কি কি আমরা এবার দেখে নেব। গ্রিন কালার অ্যামনিওটিক ফ্লুইড। যদি অ্যামনিওটিক ফ্লুইডের কালার গ্রিন হয়ে যায় তাহলে তখন আমাদের বুঝতে হবে যে ফিটাল কোনো ডিস্ট্রেসের কারণে এই অ্যামনিওটিক ফ্লুইডের কালার গ্রিন হয়েছে। যদি অ্যামনিওটিক ফ্লুইডের কালার গোল্ডেন হয় তাহলে আমাদের বুঝতে হবে RH ইনকমপ্লিটিবিলিটি। এই RH ইনকমপ্লিটিবিলিটি বলতে আমরা কি বুঝি? এই RH ইনকমপ্লিটিবিলিটি হলো যখন মায়ের রক্তে RH নেগেটিভ ফ্যাক্টর থাকে এবং শিশুর রক্তে RH পজিটিভ ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে মায়ের শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয় যা শিশুর রক্তকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে প্রথম বেবির ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও এক্ষেত্রে দ্বিতীয় বেবির ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যেতে পারে এই RH ইনকমপ্লিটিবিলিটির কারণে। যদি অ্যামনিওটিক ফ্লুইডের কালার গ্রিনিশ, ইয়েলো আর স্যাফরন কালার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে পোস্ট ম্যাচুরিটি। অ্যান্ড ডার্ক কালার হলে থাকলে সেক্ষেত্রে বুঝতে হবে কনসাল্ট হেমারেজ। কনসাল্ট হেমারেজ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডের কালার ডার্ক হয়ে যায়। এবং যদি ইন্ট্রাইউটেরাইন ডেথ, আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন ডেথ হলে সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডের কালার ব্রাউন হয়ে যায়, ডার্ক ব্রাউন বা টবেকো জুসের মতো কালার হয়ে যায় ইন্ট্রাইউটেরাইন ডেথ হলে। এই যে অ্যাবনর্মালিটিস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সময় শর্ট কোশ্চেন হয়ে থাকে যে গ্রিন কালার অ্যামনিওটিক ফ্লুইড কি ইন্ডিকেট করে বা গোল্ডেন কালার অ্যামনিওটিক ফ্লুইড কি ইন্ডিকেট করে। তো এটা একটু ভালো করে দেখে নিতে হবে। গোল্ডেন কালার অ্যামনিওটিক ফ্লুইড হলে RH ইনকমপ্লিটিবিলিটি, বা গ্রিনিশ, ইয়েলো বা স্যাফরন কালার অ্যামনিওটিক ফ্লুইড হলে পোস্ট ম্যাচিউরিটি। তো আজকে আমরা পড়লাম ফিটাল মেমব্রেন বা ফিটাল মেমব্রেন অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড। এই যে যেটা ফিটাস বা এমব্রিও, এই যে রয়েছে আম্বিলিকাল কর্ড, এটা প্লাসেন্টা, এই যে তরল স্বচ্ছ পদার্থটা রয়েছে ফিটাসকে ঘিরে এটাই হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। আর এই যে ফিটাল মেমব্রেনের যে আউটার পার্টটা রয়েছে এটাকে বলা হয় কোরিয়ন, অ্যান্ড যে ইনার পার্টটা রয়েছে সেটাকে বলা হয় অ্যামনিয়ন। তো আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই।